এটা আপনার সন্তানের জন্য নাবালকের ফয়সালা হয়ে যেতে পারে। এজন্য প্রত্যেককে বলি, কেউ উস্তাদদের সঙ্গে খারাপ আচরণ করবেন না, মসজিদের ইমাম সাহেবদের সাথে খারাপ আচরণ করবেন না, মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে কেউ খারাপ আচরণ করবেন না। একটি ঘটনা বলি, কিশোরগঞ্জ জেলার আগরপুর ডিস্ট্রিক্টের একটি ঘটনা বলেছি। সে জায়গার একটি মাদ্রাসা প্রতিষ্ঠানের বলছড়া একটি বাজারের নাম, সে বাজার মাদ্রাসার একটি ছাত্রকে বাজার মাদ্রাসার উস্তাদে একটি বেতের আঘাত করার কারণে সঙ্গে সঙ্গে উস্তাদের চাকরি চলে যায়। কারণ সেই ছেলেটাকে একটি মাত্র বেতের আঘাত করেছিল, কিন্তু গার্জেনরা বুঝতে পারে নাই সেই বেতের আঘাতটা তার নাজাতের ফয়সালা হইতে পারে, কিন্তু সে বুঝে নাই। অনেক ছাত্র আছে, হাইরে ছাত্র যদি একটা বেতের আঘাত করে বলে মাদ্রাসায় পড়বো না, মাদ্রাসা থেকে চলে যাইব, আরে এটা সমস্ত ভুল। আমরা গার্জেনরাও সঙ্গে মত দেই, আরে তোর এখানে পড়ার দরকার নেই, তোর অন্য মাদ্রাসায় নিয়ে ভর্তি করব, অন্য প্রতিষ্ঠানে ভর্তি করব। কিন্তু আমরা এটা বুঝি না, যে মাদ্রাসা থেকে আপনি নিয়ে চলে যাবেন একটা কারণ দেখায় নিয়ে যাবেন অন্য একটা প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানে আপনার ছেলেকে না নেওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। কিন্তু আমরা এটা বুঝি না, কেউ বুঝি না বিদায় আজকে আমাদের এই বাংলাদেশে অনেক শিক্ষকদের উপর, অনেক ইমাম সাহেবদের উপর অনেক অন্যায় অত্যাচার হইতেছে। যদি আমরা সবাই বুঝতাম, আল্লাহর কালাম যদি বুঝতাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি বুঝতাম, আল্লাহর রাসূলের যে কথাগুলি বলেছেন, আল্লাহর কালামে কি কথা বলেছেন সেগুলি যদি বুঝতাম, আজকে কোনো শিক্ষকের প্রতি, কোনো ইমাম সাহেবের প্রতি আমরা কোনো বাজে মন্তব্য করতাম না। আমরা এগুলি বুঝি না বিদায় আজ অনেকটা ইমাম সাহেবের প্রতি, মুয়াজ্জিনের প্রতি, শিক্ষকদের প্রতি এরকম ভাবে একটা অশ্লীল আচরণ করি যেটা একদম বলার বাইরে। প্রত্যেককেই বলি, আপনাদের এলাকার একটা প্রতিষ্ঠান আপনার সন্তানকে যদি একটি বেতের আঘাত করে উস্তাদরা, আপনারা কেউ মনে কিছু নেবেন না। আরে আপনার সন্তানের একটা বেতের আঘাত আপনার সন্তানদের জান্নাতেও নিতে পারে। আর যে ব্যক্তিটা কোন আলেমের, কোন মাদ্রাসার শিক্ষকের, কোন হাফেজের, কোন মুয়াজ্জিনের, কোন ইমামের প্রতি মন্তব্য করবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবেন। আজকের এই মহতী সম্মেলনে আমার কথা বলার কোনো যোগ্যতাই নাই। যে জায়গায় রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুর আছেন, যে জায়গায় মুফতি আল আমিন সাইফি নুরানি তালিমুল কুরআন বোর্ডের বর্তমান শিক্ষা সচিব, এমনকি তরিকুল ইসলাম নুরানি সাহেব হুজুর আছেন, সেই জায়গায় আমার কোনো কথা